আজকে সকাল থেকে ভিডিওটা আবারও স্টার্ট করছি। আর এখানে দেখো ছাত্র কিছু মায়ের হড্ডা খেলাইতেরা। আর তান্তানোর তো আজকে গড় টিউশন আছে, আর অন্য ক্লাসের ছাত্র এখন টিউশন হড্ডা, আর তাই আইয়া এখানে খেলাধুলা হড্ডা। আর সফরি গাছ থেকে সফরি বাড়িতে ওরকম আর ইয়ে হড্ডা। এখানে সকাল সকাল হইলাম আজকে কাপড় ধুয়ে দিলাই। আর কিছু পরে আর কাপড় ধুয়ে দেওয়ার পরে অনেক বেশি রোদ থাকে, আর রোদটা কড়া হয়ে যায়। আর উপরে উঠিয়ে কাপড় মিলিয়ে দিতে সময় অনেক বেশি আর গরমের একটা ইয়ে লাগে। যার লাগে আজকে সকালে ভাবছি একদম সকাল সকাল আর কাপড়খানে মানে দিয়ে দিলেই। এখানে রাত্রে কিছু আর পাতলা পাতলা মেঘ দিছিল, আর অতখানো ডালাই বিচ্ছে না। আর একটু পরে হইলে অত বেশি আর গরম হইব। আর এখন তো 2-3 দিন থাকি 4-5 দিন থেকে অনেক বেশি রইদ দেয়। আজকে সকালে ভাবলাম তো আর একদম আগুয়ান কাপড় ধুয়ে দিলে আর শুকাইও যাইব, আর পরে আর উঠাও যাইতো না এই গরমও। চা নাস্তা শেষ হয়ে গেছে, এখন আমি গ্যাসের চুলাটা বেলা হরে মুছি লই। আর আগে আবার মুছিছি, আর এখন তো রুটি বানানোর পরে রুটির যে একটা আটার গুঁড়া সাইডে সাইডে দিয়ে আর ফুলি থাকে, আর লগে লগে না মুছিলে একদম আর কিলা হইয়া জই যায়, একদম টাইট হইয়া লাগি যায়। তো আমি এখন বেলা করে স্টিলের দি বসাইয়া আর চুলাটা বেলা করে মুছি লইয়া। এখানে চুলাও মুছি লাইছি বেলা করে পরিষ্কার করিয়া। এখন আমি রান্না করি লইমু। তো আজকে আমি রান্না করমু আমার বাচ্চাইন্তর ফেভারিট খানিয়ারি তিনতেন মটর বুগনিয়ারি খুব বেশি বেলা পাই। তো এখানে আলু কাটিয়ে রাখছি, টমেটো রাখছি, আর মটর রাত্রে আর ভিজিয়ে রাখছি। আর মটরগুলো খুব সুন্দর মটর, আর একদম বড় বড় হাড়ি দেখা যায়, হয়তো খুব ভালো হইব। আর কিছু কিছু মটর আছে বেলা করে মানে ভিজেও না, আর এই মটরগুলো আবার দেখা যায় আর ভালো হইব। তো মটর তো কুকার ছাড়া রান্না করা যায় না, আর সিম্পল নর্মাল ডেক্সিতে রান্না করার পরে অনেক সময়ও লাগে, আর ফটাফট রান্না হয় না। তো তাহলে প্রেশার কুকারও আমি রান্না করি। আর আমি গ্যাসে দিয়ে রান্না করি সবসময়, আর প্রেশার কুকারে বেশিরভাগ রান্না করি। গ্যাস অনেক কম আরই লাগে, আর ফটাফট রান্নাটাও হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকের নতুন দিনের নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার লগে। নাটা নিয়ে পুরো ভিডিওটা দেখে যাইবা, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর এখানে দেখো আমি কুকারটা বয়াইছি, এখনও আর বালা করে গরম হয়েছে না। আর না গরম হইলে তো তেলও দেওয়া যান না, কিছু কিছু আর পানি আছে ভিতরে। তো এখানে গরম হয়ে গেছে, আর কিছুটা আমি তেল দিয়ে এখন সব মশলা টশলা দিয়ে আর রান্না বয়ে দিব। আর আজকে তো আমি মটর বানাই, আর আমার ছেলে যেদিন মটর বানাই তার একটা আবদার থাকে, হয় রুটি বানিয়ে দিতাম, নাইলে আর লুচি ফুরি বানিয়ে দিতাম। তো আজকে সকালেও লাগাইছে, তারপরে সকাল কুরারি নাস্তা থেকে আমি রুটি একটা রাখছি হরাইয়া। আর মটর দেখার পরেও তার রুটির ইচ্ছা হয় রুটি খাওয়ার, তাই খুব বেশি আর বালা খায়। আর যার লাগে একটা রুটি রাখছি, ভাবছি মটর হওয়ার পরে তানে রুটি একটা দিয়ে আর দিলেই মু। এখানেও আমি পেঁয়াজ আর রসুন বাটা আর দিলেইছি, দিয়ে বালা করে কষিয়া। আর এখন কিছু আর মশলা ডালিম, সব গুঁড়া মশলা, জিরার গুঁড়াও দিমু, আর লগে তো আছে হলুদ মরিচ গুঁড়া, সব কিছু মশলা দিয়ে আর বালা করে কষিয়া আর মটনটা ফেলাই দিমু। তো এটা তো বাচ্চারা অত বেশি ভালো পায়, আমি নিজেও আর খুব বেশি ভালো পাই মটর রান্না খাইতে, আমার অনেক ভালো লাগে। বেশি জুল না দিয়ে কম কম জুল দিয়ে খাইতে ভালো লাগে আর। আর রাত্রেরও কিছু সবজি রয়েছে, আর এখন ভাবছি মটর বানাইমু, আর মাছ ভাজি আছে ওই দিব। তো আমি একবার রান্না করি, মানে দুপুরবেলাও রান্না করি আর রান্না করি না। আর রাত্রেবেলা হালু তুলা ভাত বানাই। এখানে আমি প্রথমত মানে আমি পয়লা টমেটো ছাড়িয়া আর পরে মটরগুলা ছাড়িমু। আর এই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবা, কেউ কিন্তু লাইক দিতে ভুলবা না। আর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট দিবা। আর আপনারা যদি সাপোর্ট না করেন তো আমরা আর কোনো উপায় নাই। মানে এখন যে ইউটিউবের যে মানে একটা রুল বাহরছে অনেক কষ্টের আরই, তো এটা সম্ভব না। তার বাদেও কোনো সময় ইচ্ছা হয় যে এই ভিডিওর একটা করিয়ার যে ছাড়ি দিতাম, আর তারপরে মনে মানে না অত দূর থেকে অত দূর যদি আই গেছি একদিনে, মানে সাবস্ক্রাইবার একটা বাড়াইতে হইলে অনেক কষ্ট করতে লাগে, সাবস্ক্রাইবারও বাড়ে না, ওয়াচ টাইম তো আর একটু বাড়ে না। আর এই যে 4-5 মাস আছে, এই 4-5 মাসে আমি বুঝিয়েন না যে ওয়াচ টাইমটা ফুরাইয়া আবার ভিডিওটা র্যাঙ্ক আমি করতে পারবো, বাড়াইতে পারবো, যদি আপনারা সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসায় আপনাদের মানে দেখায় আমরা যদি উঠতে পারি। আপনাদের কাছে সবসময় একটাই অনুরোধ, আপনাদের আমরা সাপোর্ট করবা, মানে ফুল ওয়াচ করিয়া আর ভিডিওটা দেখিয়ে যাইবা, স্কিপ করবা না। স্কিপ করলে তো আর ভিডিওর কোনো আর ওয়াচ আইয়া যে হয় না, অ্যাড হয় না।
একদম আর একটা ভিডিওর থেকে মানে 1 ঘন্টাও আর ওয়াচ টাইম আয় না ওরকম আইয়া হয়। আর ভিডিও করতে অনেক কষ্ট, একটা সংসারে সব কিছু কাজ কাম সব কিছু সামাল দিয়া বাচ্চারারে স্কুলে ফটাইয়া খাওয়াইয়া রান্না বান্না করিয়া ভিডিও করা, তার বাদে ভিডিও এডিটিং করা, সময় মতো সময় মতো ভিডিও দিতে পারি না, অনেক আর পরিশ্রম থাকে একটা ভিডিওর মাধ্যমে। আপনারা যদি এই একটা ভিডিওত আপনারা যদি উৎসাহ দেন বা আপনারে একটা হেল্প করেন আপনাদের ভালোবাসাতে, আমরা হয়তো আর উপরে দিয়ে উঠিতে পারবো। তো এখানেও দেখানি আমার মেয়ে আর তান চুল অনেক লম্বা হয়ে গেছে, আর তান এই চুলে গিয়া তাই নিজে আর এই চুল কিন্তু কোনো জাত যতন নিতে পারেন না, বা স্কুলে গেলে হিজাবন নিচে দিয়ে আর এই চুলগুলা বার হয়ে যায়, অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো ছোটোবেলা থেকে আমার মেয়ে তাইন খুব কোনো দিনও আর ইচ্ছুক নাই যেন তান চুলগুলা কাটার, তাইন একদম চুল কাটিতে নাই। আর আমার কইলাম যখন এখন চুলগুলো একদম বেশি লম্বা হয়ে গেছে আর পাতলা হয়ে গেছে, তো কিছুটা আর চুল কাটিয়ে দিলাই। তো তাই চুল কাটতে নাই, আমি জোর জবস্তি টানে আনি আর চুল কাটিয়ার এখন নিচের দিক দিয়ে একদম আর পাতলা হইয়া আর হয়ে গেছে এখন। আর আমার নিজেরও চুল কাটিতে অনেক বেশি কষ্ট লাগে, আমার লম্বা চুল অনেক পছন্দর। তো আমার ছোটো থাকতে আমার মেয়েরে আমি চুলের যত্ন করতাম, আমার মেয়ের চুলগুলো আমি সবসময় আর যত্ন করে রাখতাম, তেল লাগানি শ্যাম্পু দিয়া শ্যাম্পু করা বা সবসময় বেনি বেলি রাখা, এইরকম আর আমার বেশি জোর আসলো। আর এখন তো তাই নিজে বড় হয়ে গেছেন আর সবসময় এখন টান টানও একটা করটা, তার বাদেও আর চুলোর নিচর যেন জটুট এইগুলো আর তাই ছুটাইতে পারেন না, বেশি লম্বা হয়ে গেছে তান থাকিয়া। তো আমি এখন ওই স্কুলও যাইতে সময় বেনিবলিয়া চুলগুলা সব আশ্রাইয়া বেনিবলিয়া দিতে লাগে, যার লাগে এখন কইলাম কিছুটা বাড়তি করি লাইলে চুলগুলা করে আর লম্বা হইব, বয়সও হইব আর চুল লম্বা হইব, যত্ন করতে পারবা। এখন তো যত্ন করতে পারে না, সব কিছু আমার উপরে কথা হইয়া টানে আর বুঝ দিয়ে আমি চুলগুলা কাটিছি, টান একদম আর মন খারাপ চুল কাটতা না। আর এই গরমের মধ্যে তো চুলগুলা উফরে দি নিয়া কুফার মতন বলিয়া বান্ধি বান্ধিয়া আর চুলের নিচ বাজু একদম আর বেহা হয়ে গেছে, আর বেহা হওয়ার কারণে চুলটা আর সৌন্দর্যও কমে গেছে। আর খাটিয়া দিলে পরে লম্বা হইলে আর সুন্দর লম্বা হইব, তাই ভাবি আর খাটিয়া দিয়ার। আর এখানে দেখুন আজকে আমি আপনার এনতর লগে একটা জিনিস শেয়ার করি। আর আমি তো সেলাই কাজ শিখি লাইছি, প্রায় মানে 100-এর মাঝে ধরে 80% আমি কাজ শিখে আসছি। 1 মাস হয়ে গেছে আমার কাজ শিখার আর তে একদিকে আর কাজ শিখি আর একদিকে নিজে নিজে কিছু আর কাজ করি আর নিজের ঘরের টুকটাক বেজান কিছু আর কাজ। তো আজকে ভাবলাম আমি আমার ফুলবালিশ 2টা আছে, ফুলবালিশ 2টার আর কাবার বানাইবার লাগিয়া। তে ঘরে তো নাইটি আছে, মানে কিছু সুন্দর সুন্দর কালারের নাইটি রাখছে আর ফুলবালিশের কভার বানাইবার লাগিয়া। তো আজকে আমি 2টা আর ফুলবালিশের কভার বানাই। আর আপনারা কমেন্ট করে জানাই বা কিলা হইল ওইসে নি না, আমি তো তখন জানি আর না কিন্তু। আর বর্তমানে আমি 2টা ব্লাউজও শিখিয়ে আসছি, সিম্পল একটা আর বোম্বে কাট একটা ব্লাউজ, এই 2টা শিখিয়ে আসছি। চুড়িদারের পিসর কাটা বা সেলাই এগুলো শিখিয়ে আসছি, বা সালোয়ার প্লাজো, তারপরে স্টেট প্যান্ট এগুলো এখন আমি শিখি আর তে মোটামুটি আরও 1 মাস লাগবো, পুরা ওয়ারি আমার শেষ হয়ে যাইব, পুরা কাজ করা আর শেষ হয়ে যাইব। তো এখন আমি একদিকে আর ম্যাডামের কাছে কাজ শিখি আর একদিকে নিজের ঘরও আর কিছুটা আর কাজ করি। আর রিপেয়ারিং কাজ তাহার আনি নাইটিয়া টানি এগুলো আমি পারি এমনিও আর আগের থেকেও পারি আর এখন আর আরও জিনিসটা আর বেলা করে শিখলাম, যেন একটা মনের সন্দেহ আর এগুলো কীরকম করলে কীরকম হইব বা কতক্ষণ কিলা সব কিছু আর
এখানে দেখো আমি কুল বালিশের কভার বানাইয়া লাগাইছি, খুব সুন্দর হয়েছে দেখতে লাগে। আর আপনারা কমেন্ট করে জানাইবা কিলা হয়েছে। দুইটা বানাইছি, একটা ওই একটা কালার আর একটা আছে আরেক জাত কালার আর তো দুইটাও নাইটি। আর অবশ্য সুন্দরও হয়েছে দুইটা কুল বালিশের। আর আমার খুব শখ আর সাদা কাবার লাগাইবার, কিন্তু সাদা তো বাচ্চারা ঘর লাগাইয়া পারতাম না, অলগ লেত্রা হয়ে যাইব। আর লাগিয়া এই নাইটিয়া খাটিয়া ফয়লা বানাইছি, ওগুলা দিয়ে কয়েকদিন যাও। এখানে দেখো বিকাল দিকে বাড়াইছি কিছু মেহেন্দির পাত্তা উঠাইবার লাগিয়া। আমি তো মেহেন্দির পাতা লাগাই, আমার খুব বেশি এরি পালা লাগে। নৌকো সাদা হওয়ার পরে আর মেহেন্দির পাতা দিয়া খুব লাল করে আর মেহেন্দির পাতা লাগাই। তো অনেক সুন্দর হাওয়াও দেয়, অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দর করে বিকাল মানে এই সময় করে ওয়েদারটা অনেক সুন্দর লাগে। তো আজকের ভিডিও কার কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা। আর পুরা ফুল ওয়াচ করে দেখিয়ে যাইবা।